একটি ছোট ছেলে নানা বাড়ির দরজায় পা রাখতেই দরজায় থাকা দুই রক্ষক দেবতা ভয়ে কেঁপে ওঠে। তারা সঙ্গে সঙ্গে বুঝে যায় এই ছেলেটি স্বর্গের এক শক্তিশালী দেবতার রক্তধারা। আসলে বহু আগে দেবতার মা নাতি পাওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠেন। তিনি ছেলেকে দ্রুত বিয়ে ও সন্তান নেওয়ার জন্য চাপ দেন, কিন্তু দেবতা সংসারে আগ্রহী ছিলেন না। রাগে দেবতার মা তাকে মানবলোকে ফেলে দেন। সেই দিন ছিল গ্রামে প্রদীপ উৎসব, যেখানে যুবক যুবতীরা জীবন সঙ্গী খুঁজে নেয়। কিন্তু দেবতাকে তখন দেখাচ্ছিল একজন নোংরা ভিখারির মতো। নারীরা তাকে দেখে বলল, কি দুর্গন্ধ, তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। এক এক করে সবাই তার প্রদীপ নিভিয়ে দিল। শেষে শুধু রইল অবহেলিত চৌধুরী পরিবারের মেয়ে ইন্দ্রাণী চৌধুরী। এই সুযোগে ঘটক ইন্দ্রাণীকে টেনে নিয়ে ভিখারির সঙ্গে বিয়ে দিয়ে দেয়। ইন্দ্রাণী ভাবে ভিখারিটা দেখতে মন্দ না, বাবার জোর করে ভোলা কসাইয়ের সঙ্গে বিয়ের চেয়ে এটাই ভালো। এভাবেই তারা বিবাহিত জীবন শুরু করে। সংসারও মোটামুটি ভালোই চলছিল। শাশুড়িও এই পরিশ্রমী জামাইয়ে খুশি হয়ে ইন্দ্রাণীকে কিছু রূপা দেয়, যাতে তারা বাবার জন্মদিনে ভালো উপহার নিয়ে যেতে পারে। ইন্দ্রাণী স্বামীকে বলে ভালো কিছু উপহার কিনতে, কিন্তু সে হঠাৎ সবুজ ধোঁয়ায় পরিণত হয়ে উধাও হয়ে যায়। দেবতা স্বর্গে ফিরে গিয়ে সব দেবতাকে নির্দেশ দেন শ্বশুরের জন্য অমূল্য উপহার প্রস্তুত করতে। অল্প সময়েই জাঁকজমকপূর্ণ জন্মদিনের উপহার তৈরি হয়।